বন্ধুরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে চলে এলো বিশাল বড় পরিবর্তন। এখন যদি তোমরা 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্টস ভিউজ, এই যে ক্রাইটেরিয়া এগুলোকে পূরণ করা সত্ত্বেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না, কারণ মনিটাইজেশনের ক্ষেত্রে চলে এলো বিশাল বড় একটা পরিবর্তন। তাই এই ভিডিওটা যদি সম্পূর্ণ তোমরা না দেখতে পারো, আমি তোমাদের চ্যালেঞ্জ পারি তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। যতই তোমরা মেহনত করো, যাই করে নাও না কেন, তোমরা কোনোদিন তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে। লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। দেখো আমি সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, কিন্তু এই ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, না হলে তোমাদের চ্যানেলটাকে কখনোই কিন্তু মনিটাইজ করাতে পারবে না। তো দেখো আমি তোমাদের জন্য সাইডে স্ক্রিন শেয়ার করেছি। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ না, এখানে লেখা আছে দেখো যে হোয়াট উই নিড টু জয়েন, হোয়াট উই নিড টু জয়েন, বুঝতে পেরেছো? নিচে অনেক পয়েন্ট দেওয়া আছে। তো প্রথম নাম্বার পয়েন্টটাকে লেখা আছে দেখো না, ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। লেখা আছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। যে সমস্ত মনিটাইজেশনের যে সমস্ত পলিসি রয়েছে সেই পলিসিকে মেনে কিন্তু তোমাদেরকে কাজকর্ম করতে হবে। অনেকে আছে ইউটিউব চ্যানেল ওপেন করে সেখানে ভুলভাল ভিডিও আপলোড করতে আরম্ভ করে দেয়, কিন্তু তোমরা যদি এই উল্টোপাল্টা ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড করে যাও, কখনোই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। তাহলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে যে সমস্ত পলিসি রয়েছে সেই পলিসি মেনে কিন্তু তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। যখন তখন যা তা ভিডিও আপলোড করা কিন্তু একদম চলবে না। যদি করে থাকো কোনো দিন তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। যে সমস্ত পলিসি রয়েছে, বুঝতে পেরেছো, সেই পলিসিকে মেনে কিন্তু তোমাদেরকে ভিডিওগুলি আপলোড করতে হবে। দ্বিতীয় নাম্বার লেখা আছে দেখো যে লিভ ইন এ কান্ট্রি রিজন, লিভ ইন এ কান্ট্রি রিজন। এমনও কিছু কান্ট্রি রয়েছে সেখানে এই যে মনিটাইজেশনের যে পার্টনার প্রোগ্রাম এটা কিন্তু মানে অ্যাভেলেবেল নেই, বুঝতে পেরেছো? যেমন আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই দুটো কান্ট্রিতে কিন্তু এই মনিটাইজেশনের এই নিয়মগুলো চলে, কিন্তু এমনও কিছু কান্ট্রি রয়েছে সেখানে এই যে পার্টনার প্রোগ্রাম মনিটাইজ এটা কিন্তু হয় না, বুঝতে পেরেছো? তো এটা নিয়ে বেশি মাতামাতি করার কিছু নেই। আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুটো কান্ট্রিতে কিন্তু এই মনিটাইজটা অ্যাভেলেবেল রয়েছে, বুঝতে পেরেছো? 3 নাম্বার কি লেখা আছে দেখো না, হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। 3 নাম্বার লেখা আছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইওর চ্যানেল। চ্যানেলে কোনো রকম অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা কিন্তু চলবে না। যদি থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করাতে পারবে না। এখন যদি তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে আমাদের চ্যানেলে যদি বা আমাদের ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কি আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবো, বা ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে কি চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবো? 100% পারবে। অ্যাক্টিভ কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটা ইউটিউব নিজে দেয় এটা কিন্তু থাকা চলবে না। প্রথম যেটা আসে সেটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। এই ওয়ার্নিং স্ট্রাইক এলে কিন্তু তোমরা আরামসে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে, কিন্তু ওয়ার্নিং স্ট্রাইকটা বাদ দিয়ে যদি প্রথম নাম্বার স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু তোমরা অ্যাক্টিভ স্ট্রাইক থাকা অবস্থাতে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। আর প্রথম নাম্বার যে স্ট্রাইক মানে অ্যাক্টিভ স্ট্রাইক যেটা, সেটা কিন্তু উঠতে আপনি উঠতে কিন্তু 90 দিন টাইম লাগে, 3 মাস কিন্তু টাইম লাগে। ওকে, তো 3 মাস পর 90 দিন পর কিন্তু স্ট্রাইকটা অটোমেটিক উঠে যায় চ্যানেল থেকে, তখন কিন্তু তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে, বুঝতে পেরেছো? কিন্তু অ্যাক্টিভ স্ট্রাইক থাকা অবস্থাতে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। তারপর দেখো 4 নাম্বার কি লেখা আছে না, মেক্স ইওর 2 স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ফর ইওর গুগল অ্যাকাউন্ট। তোমার কি বলতে চাইছে না, 2 স্টেপ ভেরিফিকেশন, এই 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন করে রাখতে হবে, না হলে তোমাদের মনিটাইজেশনের যে অ্যাপ্লাই যে বটন, সে বটনটাই তোমাদের ইয়েতে শো করবে না, বুঝতে পেরেছো? 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন করে রাখতেই হবে। যারা অন করনি এই ভিডিওটা দেখা মাত্রই তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নেবে, না হলে তোমাদের মনিটাইজেশনের যে অ্যাপ্লাই বটন যেখানে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করি সেই অ্যাপ্লাই বটনটাই কিন্তু তোমাদের মোবাইলে শো করবে না, বুঝতে পেরেছো? তাহলে 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে। তারপর 5 নাম্বার কি বলেছে দেখো না, হ্যাভ অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন ইউটিউব চ্যানেল। যে সমস্ত অ্যাডভান্স ফিচার্স রয়েছে 3টে অ্যাডভান্স ফিচার, সেই ফিচার্সগুলোকে কিন্তু অন করে রাখতে হবে। অফ করে রাখলে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। এটা হচ্ছে তোমার ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোড অন করে ইউটিউব স্টুডিওটাকে ওপেন করবে, ওখানে দেখবে 3টে অ্যাডভান্স ফিচার্স থাকে, বুঝতে পেরেছো? তার মধ্যে একটা দেখবে ওই যেটা আমাদের ফেস রয়েছে, ফেস দিয়ে ভেরিফিকেশন করতে হয়, কিংবা যারা বাংলাদেশে থাকো তাদের এনআইটি
কার্ড দিয়ে, বা আমরা যারা ইন্ডিয়াতে থাকি তাদের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড সেটা দিয়ে কিন্তু একটা ভেরিফিকেশন করতে হয়, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দিয়ে ফোন ভেরিফাইড করতে হয়। আর একটা অপশন আছে, প্রথম অপশন, সেটা কিন্তু অটোমেটিক অন হয়ে যায়। তাহলে তিনটে অ্যাডভান্স ফিচার্স কিন্তু অন করে রাখতে হবে, না হলে তোমরা কিন্তু মনিটাইজ করতে পারবে না। 6 নাম্বার কি লিখেছি দেখো, হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। তোমাদের কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা তোমরা অ্যাপ্লাই করার সময়তে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। যদি আগে থেকে তোমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা জুড়ে দিতে পারো, বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতেই হবে, বুঝতে পেরেছো। তাহলে এই ছটা পয়েন্ট কিন্তু তোমাদেরকে অবশ্যই মানতে হবে যদি চ্যানেলটাকে মনিটাইজ করাতে চাও। আবার কি বলেছে দেখো, আমি যদি স্ক্রিনটাকে স্ক্রল করি, এখানে কি লেখা আছে দেখো, আমি স্ক্রিনটাকে স্ক্রল করছি, দেখো এখানে লেখা আছে যে ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার, মানে তোমরা জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো এই 4000 ঘন্টা ওয়াচ টাইম, কোন কোন ওয়াচ টাইমগুলো অ্যাড হবে আর কোন কোন ওয়াচ টাইম অ্যাড হবে না সেটা তোমাদের একটু বলে দিই। লেখা আছে ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স। দেখো তোমাদের কোনো ভিডিও যদি প্রাইভেট থাকে, ধরো তোমরা কোনো ভিডিওকে প্রাইভেট করে দিলে, সেই প্রাইভেট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না, বুঝতে পেরেছো। ধরো আমি আমার চ্যানেলে 20টা ভিডিও আপলোড করেছি, ওই 20টা ভিডিওর মধ্যে আমি 10টা ভিডিওকে প্রাইভেট করে দিয়েছি, তাহলে ওই 10টা ভিডিও থেকে যে আমি ওয়াচ টাইমটা পেয়েছিলাম, ধরে নাও আমি ওই 10টা ভিডিও থেকে 100 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছিলাম, তাহলে ওই 100 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার মাইনাস হয়ে যাবে, যোগ হবে না, বুঝতে পেরেছো। দ্বিতীয়টা কি লেখা আছে, আনলিস্টেড ভিডিও। যদি তোমরা কোনো ভিডিওকে আনলিস্টেড করে দাও, সেই আনলিস্টেড ভিডিওর যে ওয়াচ টাইম, ঠিক আছে, সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না, বুঝতে পেরেছো। তারপর দেখো ডিলিটেড ভিডিও, ধরো তুমি তোমার চ্যানেলে 100টা ভিডিও আপলোড করেছো, তোমরা সেখান থেকে বেশ কিছু ভিডিওকে ডিলিট করে দিয়েছো, যেটা তোমার নিজস্ব ভালো লাগেনি বা ভিউস আসেনি বা কোনো রকম কপিরাইট স্ট্রাইক এসেছিল বলে তোমরা সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছো। সেই ডিলিট ভিডিওর যে ওয়াচ টাইম, ঠিক আছে, সেই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। তারপর কি বলছে দেখো, অ্যাড ক্যাম্পিং, মানে অনেকে কি করে টাকা দিয়ে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলোকে কিনে নিয়ে আসে, অনেকে আবার ভিডিওতে অ্যাড চালায় টাকা দিয়ে। তাহলে সেই ভিডিওর যে ভিডিওটাতে তুমি টাকা দিয়ে অ্যাড চালিয়েছিলে, সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা তুমি পাবে, সেই ওয়াচ টাইমটা কিন্তু যোগ হবে না এই মনিটাইজেশনের ক্ষেত্রে, বুঝতে পেরেছো। আবার কি করে অনেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই যে একটা প্যাকেজ হয় না, অনেকে দেখবে দোকানদারি খুলে বসে যে 500 টাকাতে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000টা সাবস্ক্রাইবার, এরকম দেখবে অনেক দোকানদারি আছে। তো সেখান থেকে যদি তোমরা টাকা দিয়ে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নাও, তোমাদের কিন্তু শো করবে যে আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদের যখন চ্যানেলটাকে তুমি মনিটাইজ করাবে তখন কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না, বুঝতে পেরেছো। তাহলে এই টাকা দিয়ে যদি তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কিনে নাও বা টাকা দিয়ে যদি তোমরা ভিডিওতে অ্যাড চালাও, সেক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইমগুলো কাউন্ট হবে না, তোমাদের অর্গানিক ভাবে কিন্তু ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এগুলোকে নিয়ে আসতে হবে। তারপর কি বলছে দেখো, ইউটিউব শর্ট থেকে যে ওয়াচ টাইম আসে, সেই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না, কারণ ইউটিউব শর্টস থেকে ওয়াচ টাইম লাগে না। দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে লং ভিডিও, একটা হচ্ছে শর্ট ভিডিও। লং ভিডিওর চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং শর্ট ভিডিওর চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিডিও চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে কোনো রকম ওয়াচ টাইমের প্রয়োজন নেই, বুঝতে পেরেছো। তারপর কি লেখা আছে দেখো, লাইভ স্ট্রিম দ্যাট আর আনলিস্টেড, ডিলিট অর নট কনভার্টেড টু ভিডিও অন ডিমান্ড। কি বলেছে, ধরো তোমরা একটা লাইভ স্ট্রিম করলে, সেই লাইভ স্ট্রিমটা তুমি যখন এন্ড করলে, তোমরা যদি সেই লাইভ স্ট্রিমটাকে ডিলিট করে দাও বা তোমরা যদি পাবলিক না করে সেটাকে প্রাইভেট বা আনলিস্টেড করে রেখে দাও, সেক্ষেত্রে তোমাদের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। তাহলে তোমাদেরকে কিন্তু যখন লাইভ করবে, লাইভটাকে কিন্তু সবসময় পাবলিক করে রাখতে হবে, তবেই কিন্তু সেই লাইভ থেকে যে ওয়াচ টাইমটা তোমরা পাবে, সেই ওয়াচ টাইমটা কিন্তু যোগ হবে। আর যদি তোমরা সেই লাইভটাকে আনলিস্টেড, প্রাইভেট বা ডিলিট করে দাও, তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। তাহলে বুঝতে পারলে, এই নিয়মগুলো মেনে যদি তোমরা কাজকর্ম করতে পারো, তাহলে ইজিলি কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। আর না মানলে কখনোই কিন্তু ইউটিউব তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ দেবে না। তো এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।